পথের লাইনটা যাবে একটা তারে কোথায়? নাসিদুল হায় মদিনা মাদানীর তাজদার সরকারে কায়নাত ফখরে মওজুদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে, ঠিক না বেঠি? এক তারেই যাবে। আর নবীর উপরে মোহাব্বত তো আল্লাহর সঙ্গে মোহাব্বত। সব থেকে বড় ইবাদত মোহাব্বত। ঠিক বললাম না বেঠিক বললাম? মোহাব্বত যদি থাকে তাহলে বিবিকে নিয়ে রাস্তায় চললে, এক্সাম্পল, বৃষ্টি কাদাতে যদি জুতোটা চিপকিয়ে যায়, চিপকিয়ে গিয়ে বিবির পা রাস্তার উপরে খালি পা পড়ে গেল, জুতোটা চিপকে রয়ে গেল, মহব্বত থাকলে স্বামী কি বলবে? থামো থামো, তোমাকে কাদায় নামতে হবে না, আমি জুতোটা কাদা থেকে তুলে দিচ্ছি। ভাই ঠিক না বেটি? এটা মহব্বত। এখানে ছোট বড় নেই, ঠিক না বেটি? এটা ভালোবাসার ক্রিয়া, ভালোবাসার নমুনা। তো ভালোবাসা মহব্বত এমন একটা জিনিস যেটা আপনারা ইতিপূর্বে একটি তাকরির শুনেছেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে শহীদের ব্যাপারটা। উনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ওনার বিবি রাসূলুল্লাহকে ফরিয়াদ করলেন, হুজুর, বাসঘর থেকে উনি নাপাক অবস্থায় গোসল করতে যাচ্ছিলেন, যুদ্ধের দামামা বেজেছে, উনি ফরজ গোসল আদায় না করে তলোয়ার নিয়ে আপনার যুদ্ধের সঙ্গী হয়ে, সাথী হয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। অতএব ওনার নাপাক বদনকে, নাপাক শরীরকে ফরজ গোসল না দিলিয়ে কাফন দাফন করবেন না, তাই তো? শরীয়তের মশলা কি আছে? শরীয়তের মশলা কি আছে? যে নাপাক অবস্থায় আগে ফরজ গোসল করো, ফরজ গোসল করে উযু করে নামাজ আদায় করো। কেন না? যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ করতে করতে নামাজের ওয়াক্তটা পাবো কিনা, নামাজের ওয়াক্ত অতিবাহিত হয়ে যুদ্ধ চলতে থাকবে, তাহলে নামাজের সময় তো আর দেবে না। নামাজের সময় লিমিটেড, নামাজের সময় লিমিটেড, সূর্য ওঠার আগে পর্যন্ত। কিন্তু নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করে যুদ্ধে যাব। কেন? আমি যুদ্ধে গেলে গাজী হব না শহীদ হব? নিশ্চয়তা আছে, শহীদও হতে পারি, আবার বিজয়তা লাভ করে গাজীও হতে পারি। তো যদি শহীদ হয়ে যায় তাহলে আমার নামাজ কাজা। আমি নাপাক অবস্থায় শহীদ হলাম, নবীর সঙ্গী হলাম। কিন্তু আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি একটা এরকম রাওয়াত পেয়েছেন যে আঞ্জেলা, তুমি যুদ্ধের ময়দানে শরীক হওয়ার পূর্বে আগে বলো নামাজ আদায় করেছে? বা যদি অনেকেই বলে নবী জানতেন না, নাউজুবিল্লাহ, এটা ধারণা করা উচিতই নয়। কত ফেরেশতা এসে সহায়তা করছে, যুদ্ধ করছে, উনি যদি জানেন হানজালা কোন অবস্থায় গেছে, নবী জানবেন না? তো ভাইজান, নবী পাক বলেছেন কোথাও যে হানজালার হয়ে নামাজটা আদায় করে দাও, বা তার নামাজ কাজা হয়েছে তার জন্য মাগফিরাত চেয়ে দিই। ঘটনা ওয়াকে আমরা শুনলাম, পড়ি, শুনি, জানি, কিন্তু ভেতরে কত রহস্য ভেতর লুকিয়ে আছে এটা কি বুঝতে পারি? জি। তাহলে এখানে নবী পাক তার নামাজ পড়েননি, ফরজ গোসল করেননি, নামাজ আদায় করেননি, সরাসরি ডাক শুনেছেন, যুদ্ধের দামামা বেজেছেন, সেখানে গিয়ে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। নবী পাক খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক খুশি না বেজার? তাই এখানে কি দেখলেন? মহব্বত। মহব্বতের আগে না নামাজ,
না পবিত্রতা। মহব্বত যেখানে ডাক করার শেখার সঙ্গে সঙ্গে জান দেওয়ার জন্য যে তৈরি হয়ে যায়, তো মহব্বতের উপরে কোনো আমল থাকে না, ঠিক না বেঠিক? মহব্বতের উপরে কোনো আমল বড় হতে পারে না। নবীর মহব্বত চলেছে নামাজ পড়তে পড়তে ওই সময়টা হয়তো যুদ্ধের ময়দানে আরো কিছু একটা দুর্দান্ত ব্যাঘাত ঘটে যেতে পারে। জি, তা দেখিয়ে দিলেন যে তোমরা নামাজ রোজা হজ জাকাত এগুলো তোমার নিজের কর্মটা, নিজের চরিত্রটাকে ঠিক করার জন্য করবে। এই আমল নামাজ রোজা হজ জাকাত নিজের চরিত্রটাকে মানুষ অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য আমালিয়ার দরকার আছে। কিন্তু নবীর মহব্বতে যখনই ডাক পড়ে যাবে, সূরা আনফালের 24 নম্বর আয়াতেও শানে নজুল আছে, আল্লাহ তার রাসূল যেই মুহূর্তে যখনই ডাকবেন নামাজ ছেড়ে আসতে হবে। ওয়াজটা আপনারা শুনেছেন কিনা জানি না। তাই নামাজ মূল নয়, আবার নামাজ মূল। নামাজ কোন জায়গায় মূল? না সাম্যবাদের জায়গায় মূল, সমন্বয়ের জায়গায় মূল। সমন্বয়ের নিজের চরিত্রটাকে ঠিক করতে হলে নামাজ দরকার। চরিত্র বলে কাকে? আমার কাছে কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, কি নাসারা, কি বৌদ্ধ, কোন জাত বেজাত থাকবে না, ছোট বড় থাকবে না, অহংবোধ থাকবে না, ইগো থাকবে না, আমিত্ব থাকবে না। এই রকম রিপুগুলো যখন সে বিলুপ্ত করতে পারবে, বিসর্জন দিতে পারবে, তখনই তার চরিত্র ঠিক হবে, আর সেই হবে সাম্যবাদের একমাত্র মূল কাঠি। ভাইজান, তা আমি চাইছি ওয়াজ করা আর ওয়াজ শোনা, এই উভয়ের মধ্যে যদি মহব্বতের সমন্বয় না থাকে, হাজার ওয়াজে কিছু হবে না। সর্বপ্রথম মহব্বত। বক্তা কি বলতে চাচ্ছেন, বক্তা বলার ভাবার্থ কি, বক্তা কি চাইছেন, কি উদ্দেশ্য নিয়ে বক্তব্য দিচ্ছেন, আমাদের কোন জায়গায় ঘাটতি আছে, সেই ঘাটতিটা উপরে মলমের প্রলেপ দেওয়ার মতো কি আলোকপাত করছেন, এইগুলো শ্রোতাদের যেমন হৃদয়ঙ্গম করা উচিত, আর বক্তারও দেখতে হবে যে শ্রোতারা কি নিতে পারছেন। কারণ এমন কিছু কড়া মশলা দিয়ে দিলে খেয়ে নেবে, কিন্তু হজম করতে পারবে তো হজম করার মতো যদি লাঞ্চ স্টমাক ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে ঠিক নেই। কারণ অনেক আমার তরিকতের ভাই আমার বক্তব্য শোনার পরে হজম করতে পারে না, নাখুশ হয়ে যায়। আমি শরীয়তের ভাই বলছি না, আমার তরিকতের ভাই। কেন না, তরিকায় নাম দিয়েছে, কিন্তু তরিকায় সামিল হয়েছে, সংযোগ হয়েছে, তরিকার যে মূল স্বাদ সেটা না পাওয়ার জন্য তরিকতের বক্তার বক্তব্যটা শুনে ঠিক হৃদয়ঙ্গম হয় না বা হজম করা যায় না, বিপরীত লাগে। তো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেরকম সুমতি দেন, শোনার এবং বলার। দুরুদ আল্লাহুম্মা الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وإمام الأولين والآخرين، جان عالمين طه وياسين وعلى آله وأهل بيته وصحابه وأولياء كامل الفقر ومحب الفقراء والغرباء والمساكين أجمعين. أما بعد، بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به
ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى فقد قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد أذنته بالحرب وسيلاتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نورا من نور الله يا أيها المستقون بنور جماله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله ومولانا محمد صلوا عليه صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك وعلى أهل بيتك يا رسول الله हजरत मुअज़्ज़ज़ मुकर्रम नाज़िज़ान दीन मुहतरम बुजुर्गान दीन मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया उपस्थित अनुपस्थित जाति धर्म वर्ण निर्विशेषे সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা সম্ভ্রম ভালোবাসা ও স্নেহের আশীর্বাদ জানিয়ে আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফ হতে पाक कलाम कुरान होते सूरा तौबार 116 नम्बर आयते करिमाती तिलावत करार प्रयास पेয়েছি এবং সেই সঙ্গে আপনাদের খেদমতে রওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জুহ হতে আউলিয়াদের সম্পর্কে মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান হতে আল্লাহ পাকের ইরশাদ হাদিসে কুদসি একটি হাদিস পাক তেলাওয়াত করার প্রয়াস পেয়েছি দুটো দলিল কে আপনাদের খেদমতে আপনাদের সমীপে রেখে আমি মুক্তাসার এই কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করার প্রয়াস নেব ইনশাআল্লাহ সেই সঙ্গে সর্বপ্রথম আমরা যাই কিছু করি না কেন তাসমিয়া দিয়ে শুরু হয় यानी বিসমিল্লাহ দিয়ে শুরু হয় तो शायर की बोलछे खुदा ने खुद फरमाया अपनी जाते नूर से बिस्मिल्लाह सहजे किन्तु ढुकबे ना यदि एटाके परिष्कार भावे व्याख्या ना करा जाए खुदा ने खुद फरमाया अपनी जाते नूर से बिस्मिल्लाह और वही नूर से बनाई पंजे तन को जो सिफाते नूरिल्ला वही नूर से बनाई पंजे तन को जो सिफाते नूरिल्ला नूरुन आला नूर से बनी अहले बैत रसूल अल्लाह এখন অধিকাংশ बनी फिरका फिरका बनाने वाला तारा आहले बा सुनले चमके उठे आहले बा तबार की
तो शायर क्या फरमाते हैं, निश्चय भी बांग्ला এটা তর্জমা করব, ব্যাখ্যা করার প্রয়াস করব। नूरुन आला नूर से बनी अहले बैत रसूल अल्लाह, और वही नूर वालों को खुदा ने फरमा दिया हिजबुल्लाह। वही नूर वालों को खुदा ने कुरान में फरमा दिया हिजबुल्लाह। वजूदे मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम, वजूदुन मोहम्मदी सूरत में मौजूदुन है अल्लाह, वजूदुन मोहम्मदी नक्शा में है मौजूदुन अल्लाह। और बानी फिरका मौलवी देखते हैं मोहम्मद को गैरुल्लाह। बानी फिरका मौलवी देखते हैं मोहम्मद को गैरुल्लाह, यानी আল্লাহ থেকে আলাদা। তো হযরত প্রিয় শ্রোতা মণ্ডলী মহাদয়গণ, প্রিয় ভাইজান, আজ ইসলামী মোহতারাম গৌর করবেন, খোদা তার নিজের নূরে সর্বপ্রথম কোরআন পাকে আমরা কি পাই, যে সূরাই পাঠ করি তওবা বাদে তার একটা মসলিহাত আছে। শুরুতেই সূরা ফাতিহা বা বাকারা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টি হরফ আছে? 19। গিনতি করে দেখতে পারেন। 19টা হরফকে নিয়ে আল্লাহ পাক তার নিজের নূরি জাতি কালাম ফরমিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। यानी बिस्मिल्लाह আল্লাহর জাতির নাম নিয়ে আমাদেরকে শুরু করতে হবে। তো যেখানে আল্লাহর জাত আছে, যেখানে আল্লাহর নাম আছে, সেখানে তার নিশ্চয়ই জাত আছে। আমার কথা বুঝতে পারছেন? জাত যদি না থাকে তো নাম আসে না, সত্তা যদি না থাকে নাম হয় না। হাওয়া দেখতে পাওয়া যায় না, কিন্তু শরীরে লাগলে অনুভব করা যায়, তাহলে সত্তা আছে। অনুভব হলেও সত্তা আছে, তাহলে তার নাম হাওয়া। মন দেখতে পাওয়া যায় না, কিন্তু চারদিকের বস্তুগুলো কেউ খুঁজে খুঁজে এনে জমা করে স্মরণ করিয়ে দেয়, তাহলে অনুভব করা যায়, দেখা যায় না, নাম আছে। মন, দিল, অন্তর, নাম আছে। তো আল্লাহর জাত যখন আছে তো নাম আছে, সেই নামটা আল্লাহ। তো জাত যেখানে আছে তো তার গুণ আছে। গাছের বীজ হলো জাত, সেই বীজ থেকে যখন সে প্রকাশ পেয়ে বৃহত্তম একটা বৃক্ষ হয়ে যায়, সেই বৃক্ষটাই তার সেই বীজের গুণগুলো দেখিয়ে দেয়, ঠিক না বেঠিক? বৃক্ষটাই আবার সেই বীজের, সেই দানা বীজের সিফাতগুলো, গুণগুলো প্রকাশ করে দেয়, যে দেখো অতটুকু বীজের ভেতরে আমি এত বড় একটা গাছ ছিলাম, আবার এত বড় গাছের মধ্যে ওই বীজটা তুমি পাবে না, তবে বীজটা পাবে সময় হলে, সময়ও ফল দান করে, কিন্তু ফল পাবে। তাহলে গাছটার মধ্যে মূল্যবান বস্তু, পুরো গাছটা হলো একটা বৃক্ষকে নিয়ে বৃহৎ দুনিয়া, কিন্তু ওর ডালপালা, শাখা প্রশাখা, কাঠমূল থেকে নিয়ে সব থেকে মূল জিনিসটা কি না ফল, ঠিক না বেঠিক? কারণ ফল না হলে এই গাছটার নাম দেওয়া যাবে না কোন ফলের গাছ। বৃক্ষ তোমার পরিচয় না আমার ফলে, তাহলে অমুক এটা কি গাছ না আম গাছ, তাহলে ফলের নাম দিয়ে গাছের পরিচয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয়। কথা বুঝতে পারছেন না? পারেননি? তা না হলে আল্লাহকে পরিচয় পাবে কোত্থেকে? আল্লাহ দেখা যায় না, শোনা যায় না, বোঝা যায় না, ধরা যায়? হ্যাঁ, বীজের মধ্যে গাছ দেখা যায়, ধরা যায়, বোঝা যায়, শোনা যায়। যদি এটাতে না যায় তো আল্লাহকে কি করে পাবে? তো যেমন ফলের মধ্যে দিয়ে গাছের পরিচয়, তো নবী মুস্তাফা পাক পয়গম্বর ফলের মধ্যে দিয়ে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় শুধু নাম নিতে হবে না, আল্লাহর পরিচয় জানতে হবে। তার যেমন গাছের পরিচয় জানতে গেলে ফলকে দেখতে হয়, ফলকে ধরতে হয়, ফলকে বুঝতে হয়, ফলকে হাতে নিতে হয়, ফলকে নিয়ে রিসার্চ করতে হয়, ফলকে নিয়ে গবেষণা করতে হয়, তোমরা নিয়ে তালকে নিয়ে আহলে বাইতকে নিয়ে রিসার্চ করে তাদের আদর্শ চললে আল্লাহ সত্য বোঝা যায়।
ভাই হজম করতে পারবেন কি না? হালকা করে দেবো, আরো হালকা, এরকম সবই ডিপলি দিই, কিন্তু একটু ব্যাখ্যা না করলে বুঝে আসে না। তা আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ, ওই নূরে নূরি। কোরআন বলছে সূরা নূরে, নূরুন আলা নূর, 35 নম্বর আয়াতটা দেখে নেবেন। সূরা নূরের 35 নম্বর আয়াত, নূরুন আলা নূর। আল্লাহ তো নিজে বলছেন আমি একাই নূর। শুরুতে বলছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান আর জমিনের নূর। তো জমিনের নূর মানে জ্যোতি, জ্যোতি মানে আলো। তো যদি আল্লাহই আসমানের আলো, তো কেন দেখি সূর্য না উঠলে আসমানকে দেখি শুধু অন্ধকার কালো? তাহলে কি আল্লাহর আলোর থেকে অন্ধকার কালোর তীব্রতা বেশি? আল্লাহর আলো ক্ষীণ? হ্যাঁ ক্ষীণ। বাদুরের চোখ যদি হয়, সূর্যের তাপ গ্রহণ করতে পারে না। সে সূর্যের তাপ যখন তীব্র হয় তখন সে অন্ধ হয়ে যায়, দেখতে পায় না কিছু। তাহলে তীব্র সূর্যের দীপ্তিমান জ্যোতিতে বাদুর যেমন অন্ধ হয়ে যায়, তো বাণী ফিরকা মৌলবী আহলে বাইতের জ্যোতির কথা খুলে দিলে তখন ওরা সব অন্ধ হয়ে যায়, খুঁজে পায় না কি বলবে। প্রিয় শ্রোতা মন্ডলী ভাইজান, শরীয়ত না হলে তরিকত হয় না। শরীয়ত না হলে তরিকত হয় না। আর শরীয়ত যার মধ্যে আছে অবশ্যই সে তরিকত পাবে। মাসুম ছেলের জন্য দুধের শিশি ঠিক আছে, মাসুম ছেলের জন্য ওই দুধ থেকে যদি মাখন করে খাওয়ানো যায়, 3 দিনের 4 দিনের 10 দিনের বাচ্চাকে মাখন সহ্য করতে পারবে? তাহলে যারা শরীয়ত করে, শরীয়তকে ফেটে যখন মাখনটা বেরোয় তখন কিন্তু ওই বাচ্চা মাসুম মৌলবী আর সহ্য করতে পারে না। জি, আবার মাখন থেকে ফেটে 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 ছানা যখন বেরোয়, তো মাসুম বাচ্চার জন্য তীব্র বিষ, কিন্তু উপযুক্ত বয়প্রাপ্ত যারা তারা হজম করে দেবে। আবার ওই ছানা থেকে যখন ঘি বানানো হয়, ঘিটা দুর্দান্ত উপযুক্ত ব্যক্তির জন্য। ওই ঘিটা 2 বছর পরে বিষ হয়ে যায়, আর খাওয়া যায় না, খাওয়ার উপযোগী থাকে না। কি হয়? বেকার না? ওই ঘিটা 2 বছর পরে যখন খাওয়ার উপযোগী থেকে অনুপযোগী হয়ে যায়, তখন ওই ঘিটা থেকে মহা মহা ব্যাধির ঔষধ তৈরি হয়। জি, তাহলে বেকার গেল না। এখন ওই দুধ থেকে যখন মাখন হলো, তাহলে দুধ কি দেখা গেল? দুধ গেল কোথায়? দুধ গেল কোথায়? দুধ তাহলে মাখনের ভেতরেই আছে। শরীয়ত ছিল এতক্ষণ, দুধ তাহলে লুকিয়ে গেল মাখনের ভেতরে। শরীয়ত ছিল এতক্ষণ, তরিকতের মধ্যে যখন গেল তরিকতের ভেতরে শরীয়ত লুকালো। তাহলে মাখন ছিল এতক্ষণ, ছানা যখন হলো তাহলে মাখনটা ছানাতে গিয়ে লুকালো। তাহলে এখন দেখা গেল হাকিকাত। যখন হাকিকাত থেকে যখন মারফতে গেল, ইয়ানে ছানা থেকে যখন ঘিয়েতে গেল, তাহলে ঘিয়ের মধ্যে রং পাল্টে গেল, মারফত পাল্টে গেল, ঘিয়ের রঙও পাল্টে গেল। তাহলে দুধ, ছানা, মাখন সব ঘিয়েতেই রূপান্তর হয়ে গেল। ব্যবসা আমার। তাহলে দুধের মধ্যে যদি মাখন থাকে, শরীয়তের মধ্যে তরিকত আছে, শরীয়তের মধ্যে হাকিকাত আছে, শরীয়তের মধ্যে মারফত আছে। তা আজ পর্যন্ত 80 বছর, 100 বছর, 200 বছর ধরে শরীয়ত বলে চিল্লাচ্ছি, সারা জীবন কি মাসুম ওই 2.5 বছরের বাচ্চা থাকবো? আয়াত পাক শুনেছেন আপনারা, আমিও বলছি। সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ইতিপূর্বে শুনেছেন? ইসলামের মধ্যে প্রবেশ করলে তাহলে আল্লাহর নবীর উপরে শরীয়ত নাজিল হয়েছে, তরিকত নাজিল হয়েছে, হাকিকত নাজিল হয়েছে, মারফত নাজিল হয়েছে। তাহলে এই মারফত এলো থেকে নবী থেকে, হাকিকত এলো থেকে নবী থেকে, শরীয়ত এলো থেকে নবী থেকে, তরিকত এলো থেকে নবী থেকে। 4 থেকে যদি আমরা পেয়ে যাই, তাহলে বাপের মালামাল যা আছে তার ওয়ারিশ সূত্রে তার পুত্র থাকলে, তার বাপের সম্পত্তি কে পাবে? পাড়া প্রতিবেশী পাবে না তার সন্তান পাবে?
ওয়ারিশ সূত্রে সন্তান পাবে, তাহলে ওয়ারিশ সূত্রে যদি সন্তান পায় তাহলে বাপের ওয়ারিশ তার সন্তান, ইয়ানে বাপের যা সম্পত্তি ছিল বাপ গত হয়ে যাওয়ার পরে বেটার পাওয়া না, ইয়ানে সে সব সম্পদ বাপের পেল। নবীর দেওয়া শরীয় সম্পদ, নবীর দেওয়া তরিক সম্পদ, নবীর দেওয়া হাকিকা সম্পদ, নবীর দেওয়া মারফত সম্পদ যদি আমি আলেম হয়ে হাসিল না করতে পারি, তাহলে আমি কি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দাবি করতে পারবো? কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিশ। তাহলে কোন আলেম? কেতাবি আলেম না মাওলা আলীর ঘরে তৈরি হওয়া আলেম? কোন আলেম? তাহলে শরীয়তের এলেম তুমি কেতাবে পাবে, আক্ষরিকে পাবে, কালির দ্বারাই পাবে, কলমের দ্বারাই পাবে, কাগজের দ্বারাই পাবে, পুস্তকের দ্বারাই পাবে। এটা তুমি পেয়ে গেলে বড় আলেম নয়। তাই নবী বলে গেলেন আনা মাদিনাতুল ইলম আলিম বাবুহা, আমি হলাম ইলমের মদিনা, আলী হলো দরওয়াজা। ইয়ানি আলীর মধ্যে শরীয়ত পাবে, তরিকত পাবে, হাকিকত পাবে, মারফত পাবে, তবে হবে আলেমদের ওয়ারিশ। তবে হবে আলেমদের ওয়ারিশ। কিতাবি আলেমরা বলে আমরাই নবীর ওয়ারিশ, লজ্জা করে না? শরীয়ত সম্পর্কে জ্ঞান নেই, তরিকতের বেলায় মুখ বেঁকে যায়। আলেমের ওয়ারিশ কিতাব থেকে পাবেন? হ্যাঁ, এই বাবু এই বলেন আল্লাহ ছাড়া কারো ওসিলা লাগবে না। কি গো, অনেকে বলে না, বানি ফিরকা মৌলবী বলে আল্লাহ ছাড়া কারো ওসিলা লাগবে না। তো আল্লাহ ছাড়া যদি কোনো ওসিলা না লাগে, তাহলে আল্লাহ যে ইলম নাজিল করেছে, যে কোরআন নাজিল করেছে, যে কিতাব নাজিল করেছে, সেই কিতাবটা আমরা কার কাছ থেকে পাবো? সেই জ্ঞানটা, সেই ইলমটা কার কাছ থেকে পাবো? পাচ্ছেন না বলতে? আরে বলেন না, নবীর কাছে পাবো তো নাকি? হ্যাঁ, তাহলে ওসিলা বিহীন যদি আল্লাহর ইলম নিতে হয়, তাহলে নবীর কাছে যাব কেন? জি, তাহলে বিশ্বের ওসিলা নবী। তামাম আল্লাহ পাকের যত বান্দা প্রত্যেকের ওসিলা হলো মুস্তাফা। কেন? আমি আল্লাহ যা নাজিল করেছি তোমাদের ঘরে ঘরে ফেলে দিইনি, তোমাদের বস্তায় ঢুকিয়ে দিইনি, তোমাদের ধানের হামারে ঢুকিয়ে দিইনি, পাথর শিলাখণ্ডে লিপিবদ্ধ করে ফেলে দিইনি। আমি দিয়েছি আমার নবী পাকের সূরাতের মধ্যে। ইয়ানে নবী পাকের মধ্যে যা পাবে ওটাই হলো না থেকে কোরআন, ওটাই হলো উম্মুল কোরআন, ওটাই হলো বলনেওয়ালা কোরআন। ইয়ানে নবী মুস্তাফা হলো ওসিলা। নবী মুস্তাফাকে ধরলে আল্লাহর সব মাল পাবে। নবী মুস্তাফার মধ্যে যা ছিল সেটা আমরা কোত্থেকে পাবো? তাহলে ওসিলা, মূল ওসিলাকে ছেড়ে যদি আমরা নিম্নমানের ক্ষীণ ওসিলাকে ধরি, কতটা বুদ্ধিমানের কাজ হবে? নবী বললেন আমার কাছে ইলম হাসিল করতে গেলে আলী হলো ওসিলা, আলী হলো দরওয়াজা। আর আমরা আলীকে ছেড়ে দিয়ে কোন ওসিলা ধরেছি? না নবী পাক যেগুলো ফরমিয়েছেন সেগুলোকে কোন ওসিলা? না কলম ওসিলা। কলম লিখিত করেছে তাকে কালি ওসিলা। তাহলে একটা কালি ওসিলা ধরে নিয়েছি, কলমের ওসিলা ধরেছি, একটা করা কাগজে লেখা হবে, কাগজটাকে ওসিলা গ্রহণ করেছি। একজন ব্যক্তি লিখবেন, তার সেই ব্যক্তির সাহায্যে ওসিলা গ্রহণ করেছি। তার হাতের কলমকে ওসিলা মেরে নিয়েছি, তার হাতের লিখিত কালিকে ওসিলা গ্রহণ করে নিয়েছি, কাগজকে ওসিলা নিয়ে নিয়েছি, কিন্তু আলীকে ছেড়েছি। জি, কথা বুঝতে পারছেন? না, ভাঙড়ে আমাকে দাওয়াত দেবে ওই আশায় আছি না। দুটো পাঁচটা লোক যদি বুঝতে পারে এটাই আমার সার্থক। আম সাধারণ বুঝবে, আমার দাওয়াত বাড়বে, এই লোকটা আমার নেই। কারণ আমি দাওয়াত বাড়াবার জন্য একবারে হালকা ফুলকা বলতে পারবো না, কারণ আমার খানকাই বক্তা। জি বাবজি আমার, তবে সাধারণ মানুষ যদি হৃদয়ঙ্গম করে, শুষ্ক মস্তিষ্কে নিরপেক্ষ ধ্যানে, নিরপেক্ষ মনোভাব নিয়ে ইনশাল্লাহ বুঝে নেবে। কারণ আমি এমন কোন খুব ক্রিটিক্যাল বাক্য ছেড়ে যাচ্ছি না, হালকা ফুলকা ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরও যদি বুঝতে না পারেন তো সেটা কি করব? হ্যাঁ,
মাথা ফেটেছে যদি কারো, তাকে যদি মেডিসিন দিয়ে লাগাতে গিয়ে ডাক্তারকে বলে আমার যন্ত্রণা হবে চলবে, মলম টলম লাগাবো না, তো ডাক্তার থেকে যদি পালিয়ে আসি তো কার দোষ? ডাক্তারের দোষ না রোগীর দোষ? सिर फट गया आपका, सोना की जरूरत है आपका, अगर ना लगाओ तो वो भी आपका। हाँ, कोई बात नहीं। तो बाबा मार তাহলে এখানে মারফত কোথায় লুকিয়ে আছে? কোরআন পাকে আগে মারফত না আগে শরীয়ত? কোরআন পাকে আগে জাহেরা না আগে বাতেনা? আমরা তো বলি শরীয়ত আগে, শরীয়ত আগে, শরীয়ত আগে, জাহেরা আগে, জাহেরা আগে, জাহেরা আগে। আমি প্রশ্ন করে গেলাম, রেকর্ডিং হচ্ছে, কোরআন পাকে জাহেরা আগে মানে প্রকাশ্য বাক্যটা আগে না অপ্রকাশ্য গুপ্ত ইলমটা আগে? কোনটা আগে? বাতেনা আগে? শুরুতেই দেখে নেন যেখান থেকে পারা শুরু, আলিফ লাম মিম, 22,000 কোরআন খুলে দেখুন আলিফ লাম মিমের মানে আছে কিনা। জি, মানে যদি নাই তাহলে ওটা তো কিতাব, আল্লাহ তো নাযিল করেছেন, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা যদি, তাহলে কথাটা আল্লাহ কি বলতে চাচ্ছেন, তাহলে কি বলতে চাচ্ছেন? আমি আপনি মৌলবী মাদ্রাসায় পড়ে বুঝতে না পারলেও তাই নবী বলেছেন আলিফ লাম মিমের জ্ঞান অর্জন করতে হলে আলীর কাছে যা, আর আলীর কাছ থেকে আমার কাছে আয়, আলিফ লাম মিমের সূরত দেখে নিন। কোরআন পাকের শুরুতেই মারফত, কোরআন পাকের শুরুতেই বাতেনা, কোরআন পাকের শুরুতেই লুকায়িত। তাই তো আল্লাহ বললেন কি না, হাদিসে কুরসিতে নবী পাকের জবানে আল্লাহ নিজেই বলছেন, কুনতু কানজান মাখফিয়ান ফাহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকাল উরাফা। আল্লাহ পাক বলছেন যে আমি লুকায়িত সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ধরা যাবে না, বোঝা যাবে না, চেনা যাবে না, কি করে হয়? আল্লাহর বানানো সৃষ্টিকে যদি ধরা যায়, বোঝা যায়, দেখা যায়, জি, যাহা কিছু হয়েছে কে সৃষ্টি করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ পাক এই সৃষ্টি খালকাতকে সৃষ্টি করার পূর্বে আমরা কি প্রকাশ্যে ছিলাম? তাহলে আমরাও ছিলাম অপ্রকাশ্যে, আমরাও ছিলাম গোপনে। তাহলে এমন একটা গোপনে ছিলাম, আমরা কি নিজেকেও চিনতে পেরেছিলাম, নিজেকেও বুঝতে পেরেছিলাম? তাহলে আমরা ছিলাম কোথায় তখন? তাহলে আমরা, তাহলে কেউ যদি না থাকে, থাকবে তো একজন। যখন কেউ ছিল না, ছিল তো একজন, সে কে না? সে হলো জাতি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মধ্যেই তো আমরা সব ছিলাম। জি, তাহলে আল্লাহ যদি নিরাকার, তার মধ্যে থেকে হয়ে হলাম আমরা আকার। নিরাকারে আকার থাকে, তাহলে যে নিরাকারের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বেসুমার আকার প্রকাশ হতে পারে, সেই আকার নিরাকার দিয়েই তো প্রকাশ হয়েছে। তাহলে সেই আকার যদি আবার নিরাকারের মধ্যে খোঁজার চেষ্টা করে, কেন পাবে না নিরাকারকে? জি, আর যারা পেয়েছেন তারা ভোলা হয়েছেন। কিরকম भोला? तुम क्या फतवा देते हो ओ मेरी बस की बात नहीं, वो मुझे सुनना नहीं, वो मुझे समझना नहीं। तुम फतवा देते रहो और हम जिसका दीवाना हूँ मैं उसी पे मस्त रहूँ, আমি ওতেই মুজেই থাকি। তো আল্লাহ ওয়ালারা দেওয়ানা, কোনো ফতোয়াকে পরোয়া করে না। কে ছাল ছাড়িয়ে দিয়েছে, কে সুলিতে চড়িয়ে দিয়েছে, কার হাত কেটে দিয়েছে, কার মাংস ছাড়িয়ে নিয়েছে, কাকে মাকতালে কতল করা হয়েছে, ওলি আল্লাহরা বেপরোয়া, কোনো পরোয়া করে না। কারুরে কি ফতোয়া দিয়েছে এতটুকু তাদের ডর ভয় লাগে না। মাকতালে চড়াবি তো চল, কারবালাতে শহীদ করবি তো চল, হোসেন মনসুর আল্লাহকে সুলিতে দিবি তো চল, সংস্থাদের রহমতুল্লাহ ছাল ছাড়িয়ে দিবি তো করে নে। কার কি হয়ে যাবে? तू फतवा देने वाला, तेरा काम तू करेगा और मेरा काम मैं करूंगा। तू जैसा भी कर, मैं अल्लाह से हूँ और अल्लाह में रहता हूँ और अल्लाह बन के खुद मौजूद हो। बोलो सुभान अल्लाह। আল্লাহ ওয়ালাদের বুঝলেন কি করে? আর এই আল্লাহ ওয়ালাদের যদি ছেড়ে দেন, মোল্লা ওয়ালাকে ধরেন, তাহলে কিন্তু বিপাকে শেষ নেই। জি, আল্লাহ আল্লাহকে ছেড়ে মোল্লাওয়ালা ধরলে বিপাক।
কারণ আল্লাহ ওয়ালা না হলে জগৎ থাকবে না। মানা না মানা আপনার কাজ। জি, তো পঞ্জেতান কি জিনিস, আহলে বাইত কাকে বলে, পঞ্জেতান আবার কি? কিন্তু আল্লাহ পাক তার নিজের সঙ্গে কেমন পঞ্জেতানকে মিলিয়ে দিয়েছে দেখুন। হায় হায় হায়। अरे खुदा ने खुद फरमाया अपने जाते नूर से बिस्मिल्लाह, और वही नूर से बनाई पंजेतन को सिफाते नूरिल्लाह, सिफाते नूरिल्लाह। তাহলে আল্লাহর নূরে पंजेतनকে বানালেন, সেই पंजेतन কে হলো না আল্লাহর নূরি গুণ। তো যেখানে আছে গুণ, যেখানে আছে ফল, সেখানে আছে গাছ। বুঝলেন না? ফলের স্বাদ নেবেন, গুণ বুঝবেন, সিফাত বুঝবেন, তার মধ্যে আবার বীজটাকে রোপণ করবেন। যে বীজটাই দ্বারা গাছ পেলেন, সেই বীজটা ফলের মধ্যে পেলেন। তাহলে আবার সেই আসল সত্তাটা ফলের মধ্যে পাওয়া গেল, বীজটাকে পাওয়া গেল। তাহলে মানুষ হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ ফল। অতএব আল্লাহর সাত গুণ বুঝতে গেলে মানুষকে ধরতে হয়। তবে সেটা কোন মানুষ? মানুষ ছাড়া আপনি মোহাম্মদ পাবেন না, মানুষ ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না, মানুষ ছাড়া আপনি নামাজ শিখতে পারবেন না, মানুষ ছাড়া আপনি নাজাত পাবেন না, মানুষ ছাড়া আপনি নবী পাবেন না, মানুষ ছাড়া আপনি খোদা পাবেন না। জি, আমি এখানে একটা কথা মনে পড়লো, বলে যাচ্ছি। এক পীর সাহেব, এই যে অনেকে দেখি অলি গলি যে কোনো একটা পীর ধরে দেয়। কেন না? পীর ধরতে হবে বাবু, একটা পীর ধরতে হবে, পীর না ধরলে উপায় নেই। এই উপায় নেই বলে যাকে তাকে পীর দাবি করলেই কে পীর হলো না কে পীরের মধ্যে তার সেপাতি হলো, কি সত্যিকার সে জাতি পীর না নকলি পীর, একটু বাছাবাছি করলাম না, একটু নিরীক্ষণ করলাম না, একটু কি বলে ভালো মন্দ একটু বোঝার চেষ্টা করলাম না, পরখ করলাম না। তো আমি একজন পীর সাহেবকে বলছিলাম, তিনি আমাকে বলছেন শরীয়ত মানেন? তা আমি বললাম জবাবটা আপনাকে পরে দেবো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন উত্তর দেন, কারণ আপনি পীর, অতএব আপনার থেকে আমার একটা তবক তো নিচে। তা আমি বৎস আর আপনি বাবা তুল্য। তো বাবা আমি প্রশ্ন করছি, উত্তর দেন। বলে বলুন। আমি বললাম আপনার কত মুরিদ? হ্যাঁ বাবা ১,৫০০ হবে। ১,৫০০, ঠিক আছে। তো বাবা ১,৫০০ মুরিদ যে করেছেন, মানুষদেরকে মুরিদ করেছেন তো? বলে আবার কি পশুদের করবো? না, জিজ্ঞেস করছি। তাহলে মানুষদের মুরিদ করেছেন, আপনি কোন মোকামে দাঁড়িয়ে মুরিদ করেছেন, কোন মোকামে থেকে মুরিদ করেছেন? মুরিদ কে করে? পীর করে? কোরআনে আছে পীর করে? কোরআনে মুর্শিদ হেদায়েত দেবে, কিন্তু কোরআনে পীর মুরিদ করে না। কে করে দেখবেন, দেখিয়ে দেবো। সূরা আল ফাতহাতে চলে যান। আমি তাকে বললাম যে আপনি কোন মোকামে মুরিদ করেন আগে বলুন। তখন সে উত্তর দিতে পারলো না, থতমত খাচ্ছে। বলে ওটা তো মারফতের কথা, ওসব কথা এখন গেলে এইসব বলা যাবে? আপনি কিচ্ছু জানেন না। কোরআন জাহের করে দিয়েছে, আপনি আবার কোনটাকে গোপন করবেন? কোরআন যদি জাহের করে, তারাবি নামাজে পুরো খতম করা হচ্ছে, বা আম্মা মরে গেলে পুরো খতম করা হচ্ছে, তাহলে আমি না বুঝতে পারলেও, আপনি না বুঝতে পারলেও আরবিয়ান যারা আরবি ভাষী তারা তো বুঝতে পারছে। তাহলে ওটা তো জাহের কথা। আপনার জন্য ওই ভাষাটা নয় বলে আপনি না বুঝতে পারেন, কিন্তু বাংলায় যখন আসবেন, আপনার ভাষায় যখন আসবেন, তাহলে ওটা তো জাহের আছে। আপনি বাতিল কোত্থেকে বলছেন? আমি জাহের প্রশ্ন করেছি। বলে কি করে? আমি বললাম শোনেন, সূরা আল ফাতহার 10 নম্বর আয়াতে আপনি দেখে নেন, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। পৃথিবীর বুকে কোন মানুষ মুরিদ করে না, কোন পীর মুরিদ করে না, খোদা আল্লাহ নিজে নেমে এসে মুরিদ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কিরকম? চোখ দাঁড়িয়ে গেছে পীর। আবার শোনেন, আপনি পীর হয়েছেন, অন্তত এই আয়াতের মানেটা জানা দরকার।
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ পাক বলেছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আপনার কাছে যারা মুরিদ করছে, মুরিদ হচ্ছে, বায়াত করছে, প্রতিশ্রুতি গ্রহণ করছে, তারা আল্লাহর কাছে বায়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে মুরিদ করলো? আল্লাহ বলেন আপনার কাছে যারা, তাহলে আল্লাহকে মুরিদ করতে গেলে আল্লাহর ওসিলা লাগে। জি, ওসিলা আপনার নয়, ওসিলা শুধু মোল্লার জন্য নয়, ওসিলা শুধু আদমের বেটার জন্য নয়। ওই আদমের বেটা বুঝতে না পারলে হবে কপাল ফাটা। যে ওসিলা মানুষের জন্য নয়, শুধু ওসিলা আল্লাহর জন্য লাগে। यानी अल्लाह के मुरीद करते गेले, अल्लाह के कथा बोलते होले, अल्लाह के धरते गेले, अल्लाह के चलते गेले मुहम्मद हलो अल्लाहर वसीला। जोरे बोलेन सुबहानाल्लाह। कारण अल्लाह पाक कथा बोलबेन तो मुहम्मदेर जबाने बोलबेन, अल्लाह पाक मुरीद करबेन तो मुहम्मदेर हाथ हये मुरीदेर हाथ धरबेन, अल्लाह पाक साजदा लेबे तो मुहम्मदेर पा अल्लाह पा हये साजदा लेबे। जी, তাহলে আল্লাহর ওসিলাও হলো মুহাম্মদ। মুহাম্মদ শুধু আমাদের ওসিলা নয়, बीच में এমন ওসিলা মাঝখানে যে আল্লাহকেও বলতে গেলে আল্লাহকে এসে মুহাম্মদের জবান দিয়ে বলতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ গো, মুহাম্মদের জবান ছাড়া কোনো একটা রাবি রাওয়ায়াত করেছে, বর্ণনা করেছে যে আমি আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট শুনেছি? যা কিছু আল্লাহর কাছে আল্লাহ কথা পেয়েছে মুহাম্মদ দ্বারাই পেয়েছে, ঠিক না বেটি? আল্লাহর কাবা ঘর, যে কাবা ঘরকে কেবলা করে আজকে আমরা নামাজ পড়ছি, সেই কাবা ঘরটা তো 300 বছর 360টা মূর্তির পূজা হচ্ছিল। আমাদের ভাটিখানা ছিল, ন্যাংটা দেব দেবীর পূজা হতো, যে আগলামবাজি ভরে যেত। কটা বলবো, অল্প সময় তো এত বড় নাপাক হবে, এত বড় আগলামবাজি চলবে, এরকম বড় বড়টা জাহেলিয়াত চলবে। আল্লাহ পাক কেন সবর করছিলেন? আল্লাহ তো নিজে বলছেন যে বান্দা যদি কেউ সবর করে তো সবর করনেওয়ালার সঙ্গে আল্লাহ থাকেন। তো এখানে আল্লাহ কার অপেক্ষায় সবর করছেন? তার ঘরটাকে 300 বছর ধরে পার করছেন না? জি, তাহলে আল্লাহকেও সবর করতে হচ্ছে না? জি ভাই, 300 বছর কম? আল্লাহ কেন সবর করবেন? সবাই এক বাক্যে বলবে আল্লাহ কি না পারে, সবাই বলবে আল্লাহ সব পারে। ঠিক বললাম না বেঠিক বললাম? আপনারা খুব খামোশ হয়ে যাচ্ছেন না? হ্যাঁ না, অবাক হয়ে যাচ্ছে। মানে এমন এমন কিছু বিরিয়ানির স্বাদ বুঝতে বুঝতে আর একটা লোকমা দিচ্ছি, সে আর স্বাদ বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ ঠিক আছে তো, একটু হানা বলেন, যেন অবাক স্তব্ধ হয়ে যাচ্ছে। আরে এটা তো পীর মিয়ার খানকাই, পীর সাহেবরা এমন কিছু কথা বলে মুরিদরা ভোলা হয়ে যায়। তো আমি তো সেই খানকাই বক্তব্য এখনো দিইনি, এত ভোলা হলে হবে? একটু সচেতন হন। আল্লাহ পাক সবর করছেন শুনে অবাক হচ্ছে না? হ্যাঁ, কার জন্য সবর করছেন? বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আগামী খুব শীঘ্রই আপনাকে এতই দেব যে আপনি রাজি হয়ে যাবেন। আর আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আর মুহাম্মদের পথ থেকে নিয়ে तमाम আউলিয়া পৃথিবীর কায়নাত মানুষ সবাই চেয়েছে নামাজের দ্বারায় আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যায়, হজের দ্বারায় আল্লাহ আমার প্রতি হজের উপরে যেন রাজি হয়ে যায়, আমার আমলের উপরে আল্লাহ যেন রাজি হয়ে যায়, আমার সবর উপরে আল্লাহ যেন রাজি হয়ে যায়, আমার এই ক্রিয়ার মধ্যে আল্লাহ রাজি হয়ে যায়। 300 বছর আদম কেঁদে কেঁদে বলছে আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। নূহ নবীর উপরে কাফের কমরা পাথর নিক্ষেপ করে করে পস্তা ঘাটে জরাজীর্ণ করে দিয়েছে। কেন না? আল্লাহ আমার কিছু হয়নি, যেন আপনি রাজি হয়ে যান। তো মুসা নবী চেয়েছে আল্লাহ আপনি রাজি হয়ে যান। ইব্রাহিম নবী চেয়েছেন যে আমার ছেলেকে কুরবানি দিচ্ছি আপনার হুকুমে, আপনি রাজি হয়ে যান। ইসমাইল চেয়েছে যে বাপ কুরবানি দেবে, আল্লাহ আপনার হুকুমে আমি রাজি হয়ে গেলাম কুরবানি হওয়ার জন্য। কেন না? আল্লাহ আপনি রাজি হয়ে যান। তো সবাই চেয়েছে, নবীগণ চেয়েছে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যান, নামাজি চেয়েছে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যান, রোজাদার চেয়েছে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যান, মৌলবী মোল্লা চেয়েছে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যান। আপনারা আমি চাইছি যে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যান, কায়নাত চাইছে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যান। তা আল্লাহকে চাইছে যে আপনি আমাদের প্রতি রাজি হয়ে যান, কায়নাত চাইছে। আর সেই আল্লাহ কি চাইছে? হে নবী, আমি চাইছি আপনি আমার প্রতি রাজি হয়ে যান।
রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে মুস্তাফা, খুব শীঘ্রই আপনাকে দেব, আপনি যেন রাজি হয়ে যান। সেই নবী কে রাজি করার জন্য কি আল্লাহ অপেক্ষা করছেন যে আমার কাবা বাইতুল্লাহ কবে পাক হবে? কেন আল্লাহ তো নিজে করতে পারতেন। হ্যাঁ, যেমন আব্রাহা হাতিপালকে ধ্বংস করার জন্য আবাবিল পাখির দ্বারাই, জি, তখন কেউ ছিল না, তাকেও শিলা বানাবে, কারণ কোন নবী ছিল না, কোন ওলি ছিল না, ওসিলা কাকে বানাবে? তাই কুদরতের খেলা আবাবিলকে ওসিলা বানিয়েছে। আবাবিলের দ্বারাই আব্রাহা জালিম কওমকে ধ্বংস করে দিয়েছে, হাতিপালকে ধ্বংস করে দিয়েছে, কাবাকে রক্ষা করেছে। তো সেখানে কাবাকে রক্ষা করলেন, কিন্তু তখন নবী আমার মা আমেনার গর্ভে 6 মাসের গর্ভ হামেলে ছিলেন, তখন নবী ওখান থেকে দেখছেন। তাই কোরআন পাকে বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি দেখেন নাই? মায়ের পেট থেকে নবী দেখছেন, তাই আল্লাহ বলছে হে নবী, আপনি দেখেন নাই আমি হাতিপালের উপরে কি কি করেছিলাম? জি। আর আজকে অনেক বাণী ফিরকা মৌলবী বলে আল্লাহর নবী নাকি দেখতে পায় না দূর থেকে, আল্লাহর নবী নাকি দূর থেকে শুনতে পায় না। তাই দরুদ পড়বো, ফেরেশতারা নিয়ে গিয়ে রওজায় শোনাবে, তবে নবী শুনতে পাবেন। তাহলে আল্লাহ পাক অপেক্ষা করছেন গায়ে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, সবরকারীদের সঙ্গে থাকেন। আর আল্লাহ কার অপেক্ষায় সবর করছেন? হে নবী, हे मुस्तफा, मेरा काबा का हालत देख। तो नबी मुस्तफा 8ম হিজরিতে এসে মক্কায় বিজয় লাভ করে কাবাকে পরিষ্কার করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানে আল্লাহ পাকের ঘর, আল্লাহ তার নিজের ঘরকে পরিষ্কার করবেন, পাক সাফ সুতরা করবেন। তো মুহাম্মদের ওসিলা আল্লাহ নিজে গ্রহণ করেছেন। মুহাম্মদের ওসিলা গ্রহণ করতে হলো আল্লাহকে। আর কোন মোল্লা বলে নাকি আল্লাহ ছাড়া কার ওসিলা নেওয়ার দরকার নেই। জি, হিম্মত তো কম নয়। হ্যাঁ, আফসোস, কি বৃত্তিবৃষি আমেরিকার দালালদের, মানে পুরো চালাকি। যত এইভাবে রটাবে আমেরিকার ডলার পাবে। খ্রিস্টানদের দালাল হলে এইসব কথাগুলো বলে। যাই কিছু করবো, নামাজি তো বানাচ্ছে, নামাজি বানাচ্ছে ঠিক কথা, কিন্তু আমেরিকা বলছে তবে নামাজি বানাও, আমার কোনো দোষ নেই। মসজিদ ভর্তি করতে শুধু নবী থেকে সরিয়ে দেয়, ওলি থেকে সরিয়ে দেয়, আহলে বাইত থেকে সরিয়ে দেয়। কেন? ওরা জানে যে আহলে বাইতের যদি গুনাহগুণ সেফাত উম্মতে মুহাম্মাদি ধরে রাখে, তো আমেরিকা যে ছড়ি ঘুরাচ্ছে, আমেরিকাও মুহাম্মাদি দিনিয়াতের সাধারণ লোকেদের পদতলে পৌঁছে যাবে। আমেরিকাও আজ বিশ্ব মুসলিমকে 57টা মুসলিম রাষ্ট্রকে পৃথিবীর মানুষ, অন্যান্য জাতিগতরা থুকছে, থুকছে। কেন? নামাজি কম, আগের তুলনায় অনেক নামাজি, নামাজি, রোজাদার, হাজি, গাজী, আলেম, মৌলভী, মুফতি ভরে গেছে। হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি 40 জন ফকিরকে নিয়ে যে 90 লাখ হিন্দুস্তানিকে তার কয়েকটা বৎসরে ইমানে দাখিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজের পরাশক্তি খাজা বাবার কোন একটা মুরিদের কি একটা চুল পর্যন্ত উপড়াতে পারল না। হ্যাঁ, আর আজকে সারা ওয়ার্ল্ডে নয়, শুধু ভারতের বুকের কথা বলছি, ভারতে 125 কোটি মানুষের ভেতরে ভারত, এই মুসলমান, এই ভারতের বুকে কমপক্ষে 35-40 কোটি। জি, 40 জন ফকির এসে হিন্দুস্তানকে টলিয়ে দিল। আর 40 কোটি আলেম মুসলমানরা, আলেমরা মুসলমানরা ধাক্কা খাচ্ছে। হ্যাঁ, বিতাড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে, পদদলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কেন? এই জন্য আলেমকে ছেড়ে দিয়েছো।
পাঞ্জেতনকে ছেড়ে দিয়েছে, এই আহলে বাইতকে ছেড়ে দিয়েছো, পশুর থেকেও নিকৃষ্ট হয়ে মরতে হবে, আল্লাহ মাদাদ করবে না। আর যেদিনকে আবার মুসলমান জেগে ওঠো, আহলে বাইতের আদর্শকে যেদিন ধরে নেবে, পাঞ্জাতানি রঙে যেদিন রঙিন হয়ে যাবে, খোদার কসম কোন পরাশক্তি আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া এই মুসলমানের একটা বাঁকা চুলকেও সোজা করতে পারবে না, খোদার কসম। কোরআন হাদিসের আলোকে গ্যারান্টি আছে। নবী কি বলে গেছেন? আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল কোরআন, দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত। এই দুটোকে যদি তোমরা দাঁত দিয়ে, কিরম বললেন যে হাত তোমাদের কেটে দিল, দাঁত দিয়ে মজবুত করে ধরে রাখবে, তাহলে পৃথিবীর কোন পরাশক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। জোরে বলেন। আর আজকে আহলে বাইতকে ছেড়ে দিয়েছে তো জুতোর মার খাবে না, কিসের মার খাবে? ফুলের মার খাবে, ফুল মালা দেবে গলায়। হুঁশিয়ার, সাবধান, সব আমল করবেন। আহলে বাইতের আদর্শের ভেতরে নামাজ নেই, আহলে বাইতের মধ্যে নামাজ নেই, আহলে বাইতের মধ্যে রোজা নাই, আহলে বাইতের মধ্যে জিকির নাই, আহলে বাইতের মধ্যে কলেমা নাই, আহলে বাইতের মধ্যে কোরআন নাই, আহলে বাইতের মধ্যে নবী বললেন আমি আহলে বাইত দিয়ে যাচ্ছি, কোরআন দিয়ে যাচ্ছি। কোরআন যদি আর থাকে তো আহলে বাইত আছে, আর যদি আহলে বাইত না খুঁজে পান তাহলে আপনি কোরআনও খুঁজে পাননি। কি কথাটা বললাম? তাহলে এটা কোন কোরআন? না, নবী হলেন কোরআন, জিন্দা কোরআন, বলনেওয়ালা কোরআন। আর নবী যা বলেছেন কলমের সাহায্যে লিখেছেন, কালির সাহায্যে লিখেছেন, কাগজের উপরে লিখেছেন, সেটা পেয়েছেন। তাহলে কাগজকে ওসিলা গ্রহণ করেছেন, কালিকে ওসিলা গ্রহণ করেছেন, কলমকে ওসিলা গ্রহণ করেছেন। আর আমার নবী বলেন আমার কাছে এলেম নিবি তো আয় আলীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বি তো মসজিদের দরওয়াজা থেকে দেখে যা। কেন না? আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। মসজিদের দরওয়াজা খোলা আছে, আজান শুনে নামাজ পড়তে যাচ্ছি, মসজিদে ঢোকার আগেই গান বা ঢোকাবার আগেই দোয়া পড়ছি, লিখিত আছে। দেখবেন নবী পাকের ফরমান আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। তাহলে মসজিদের দরওয়াজা খোলা আছে, তো আবার কোন রহমতের দরওয়াজা খোলার জন্য আবেদন করলাম? কোন রহমতের দরওয়াজা? দরওয়াজাটা খোলা আছে, নামাজ পড়বো, নামাজি নামাজ পড়ছে, ইমাম অপেক্ষা করছে ওয়াক্তের সময়ে। তাহলে এখানে আবার ঢোকার আগে কোন রহমত? সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডকুমেন্ট দিলেন, আমি আপনাকে সারা কায়নাতের জন্য রহমত ব্যতীত অন্য কিছু করে পাঠাই নাই, আপনাকে কেবল সারা আলমের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের দরওয়াজা খুলে দাও। এখন বোঝা গেল আমার নবী হলেন রহমতের মুকাম। তাহলে মসজিদে ঢুকতে গেলে নবীর কাছে যেতে হবে। রহমত না অর্জন হলে, তার দয়া না হলে, তার ফাজল না হলে, তার কারণ না হলে আমি নামাজি হতে পারবো না। যেমন আদমের দয়া হয়েছিল, আদমের দয়াতে ফেরেশতাদের সব ইবাদত কবুল হয়েছিল, আজাজিল করেনি সাজদা। আদমের দয়া হয়নি তো কোটি কোটি সাজদা কবুল হয়নি, শয়তান হলো। ঠিক না বে? ঠিক। তো এখানে নবীর যদি দয়া না হয় তো লাখো তুমি নামাজি বন যাও, নামাজি পড় के भी तुम बेनमाजी रह गए हो, নামাজ পড়েও বেনামাজি। রহমতের মোকাম নবীকে পেলাম, দরওয়াজা কেন বলেছি আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দেন। তো দরওয়াজা খুললেই তো রহমত পাবো। জি, আমার জন্য রুমের দরজাটা খুলে দেন, রুমে ঢুকবো, তো রুমে ঢুকার আগে দরওয়াজা খুলতে হবে। জি, কামরায় ঢোকার আগে দরওয়াজা খুলতে হবে। তার নবীর কাছে রহমত নিতে গেলে দরওয়াজা খুলতে হবে। দরওয়াজাটা কি? আপনি বিভিন্ন সনদ, বিভিন্ন রাবির আওয়াজ দেখে নেন, একটাই মাত্র দরওয়াজা নবী করেছেন, সুদুল আবওয়াবা ইল্লা বাবে আলী, আলী ছাড়া আর কোন দরওয়াজা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী ছাড়া কোন দরওয়াজা আল্লাহ নবী করে দেননি। আল্লাহর হুকুমে একমাত্র আলীকে দরওয়াজা করে দিয়েছেন নবীর কাছে যেতে হলে, নবীর ওয়ারিস হতে গেলে। অতএব আনা মাদিনাতুল ইলম আলী বাবুহা, আমি ইলমের মদিনা আর আলী দরওয়াজা। তাহলে মসজিদের দরওয়াজায় ঢোকার আগে বলছে আগে আলীর কাছে যা, নবীর কাছে দয়া লে, রহমত লে,
তারপরে নামাজ পড়। আলীর কাছে ছেড়ে দিলাম, আলী ধরলাম না, নবী পেলাম না, আলী ধরলাম না, নবী পেলাম না, ও নামাজটা কার নামাজ হবে? তাহলে আজাজিল শয়তান যেমন আদমকে ছেড়ে নবীকে ছেড়ে আল্লাহর নামাজ পড়েছে, তাহলে আজকে আলীকে না ধরে নবীকে ছেড়ে তাহলে এরা আল্লাহর নামাজ পড়ছে। তাহলে কি আজাজিলের সঙ্গী হবে না আলীর সঙ্গী হবে কি আমাদের? জি বাবা আমার, ইন্টারনেটের যুগ তো, ইমতিয়াজকে ভেবে চিনতে বলতে হয়। জুসে জুনুনে এমন কথা বলে দেবো না যে বিশ্বের কোনো পরাশক্তি আমাকে ধরে নেবে, কারণ সনদ দলিল ছাড়া কোনো কথা ইমতিয়াজ বলে না। মানা না মানা আপনার কাজ, মানা না মানা আপনার কাজ। নবী বলছেন, নবীকে আল্লাহ কি বলছেন? হেদায়েত তুমি দিয়ে যাও, মানা না মানা তাদের কাজ, হেদায়েত করার কাজ আমার। জি ভাবজান, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বললেন যে আমি আল্লাহ চাইছি আপনি রাজি হয়ে যান। তো নবী মুস্তাফাকে দিয়ে আল্লাহ তার কাবা বাইতুল্লাহ ঘরকে পরিষ্কার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা পাথর ছুঁড়েছেন, কাঙ্কর ছুঁড়েছেন, কোরআনে আল্লাহ বলছে আপনি ছুঁড়েননি, আমি আল্লাহ ছুঁড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করলে, গায়রুল্লাহকে শরীক করলে শিরক হয়, তাহলে এখানে শিরক কি আমি করেছি না নবী করেছে না খুদ এসে আল্লাহ করলো? কোনটা? জি আল্লাহ নিজে বলছে আপনি ছুঁড়েননি, আমি ছুঁড়েছি। আপনি নিক্ষেপ করেননি, আমি নিক্ষেপ করেছি। শিরক কে করলো? যদি আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে এক করলে শিরক হয়, তাহলে আল্লাহকে শিরকের ফতোয়া দেওয়া হলো, নবীকে শিরকের ফতোয়া দেওয়া হলো। তাহলে আল্লাহর উপরে যারা না বুঝে শিরকের ফতোয়া দেয়, নবীর উপরে যারা না বুঝে শিরকের ফতোয়া দেয়, তারা বলুন তো কোন ফিরকার লোক? বানি ফিরকা মৌলবী, ফিরকা বানানে वाला মৌলবী, ঠিক না বেঠিক? হ্যাঁ, আরে কোরআন তো আজও দাওয়া দিচ্ছে। কোরআন আজও আপনার সামনে রয়েছে, আমার সামনে রয়েছে, পৃথিবীর বুকে কোরআন আছে। কোরআন নিয়ে চ্যালেঞ্জ করুন, দেখি কোরআন কি বলছে। কেন এগুলোকে নিয়ে এড়িয়ে যাচ্ছেন? কেন এগুলো ছেড়ে অন্যদিকে যাচ্ছেন? হ্যাঁ, মূলটা ধরুন, মূলটা দেখুন। হায় হায়, তার আহলে বায়াত কি? কোরআন বলছে আল্লাহ হলো নূর, আসমানের জমিনের নূর। তো আল্লাহ যদি জমিনের নূর, আসমানের নূর, নূর মানে আলো, তাহলে মানুষের মধ্যে থাকবে না তো কোনো কালো? গোনার অপর নাম কালো, ইমানের অপর নাম আলো। জি, তো গোনা থাকবে কেন? আল্লাহ তো নিজেই নূর জমিনে, তাহলে আল্লাহ কেমন নূর? আচ্ছা এক্সাম্পল দিই, 11,000 ভোল্টেজের নিচে ইলেকট্রিসিটি গেছে, তো 11,000 ভোল্টেজ যাচ্ছে, 11,000 ভোল্টেজ ওই তারের নিচে যদি আপনি বই খুলে বসেন দেখতে পাবেন রাত্রিতে? 11,000 ভোল্টেজের নিচে বসলে বই খুলে দেখতে পাবেন না? 11,000 ভোল্টেজের তো আলো আছে, কিন্তু ওই আলোটা হলো নেগেটিভ আলো। হ্যাঁ, ওইটা নেগেটিভ আলো। তাহলে নেগেটিভ আলো আল্লাহ যখন লুকায়িত, যেটা গোপন, যেটা দেখা যায় না, সেটা নেগেটিভ, সেটা নিরাকার, সেটা অদৃশ্য, দেখা যায় না, কিন্তু ওখান থেকে আবার পজিটিভ যেখানে জুড়ে দেয়, হ্যাঁ, কন্ট্রোল করে আবার ট্রান্সমিটার থেকে কত হাজার আছে? 33,000। আবার ওখান থেকে আবার ট্রান্সমিটার কত আছে না, কোথাও 220, কোথাও 440, বিভিন্ন লাইন দিয়ে ট্রান্সমিটার থেকে নিয়ে আপনি 100 পাওয়ারের ফ্লেক্সিবল তারের সঙ্গে জুড়ে দিলে করলেন, আলো পাবেন। 11,000 ভোল্টেজের নিচে আলো পেলেন না, আর 100 ভোল্টেজের নিচে, শুধু 100 নয়, 9 ভোল্টেজের নিচে আলো পাননি, 5 ভোল্টেজের নিচে কি? তাহলে ছোটখাটো ওলি হলেও সেখানেও কিছু ভোল্টেজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানে যত কম দামি পীর হোক, কোন রকম যদি তালিম না থাকে, আহলে বায়তের দামানওয়ালা কোনো পীর হয়, তো সেখানে আপনি হাত দিয়ে যান, কসম খোদার আহলে বায়তের আদর্শ উপরে সে থাকলো, আর আহলে বায়তকে যে ধরে নিল, তো নূহ নবীর কিস্তির মতো সে বেঁচে গেল। নূহ নবীর কিস্তির উপরে যেমন বেঁচে গেছিল যারা সওয়ার হয়েছিল, আমার নবী বললেন মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান তাকাব্বাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। যদি বলেন দলিলটা কোত্থেকে পেলেন, আমি বেশি দূরে দলিল যাব না, আপনার মসজিদের ঘরে লুকিয়ে আছে, মসজিদের মেম্বারে দলিলটা আছে। খুতবায়ে ইলমি বা নাবাতাত দেখে নেন, প্রত্যেকটা জুম্মায় ইমামও পড়ে আর মুক্তাদিও শোনে, কিন্তু স্ক্রুপ ঢিলে। হ্যাঁ, কত বড় কথা! তুমি কি করছো না করছো কোন সওয়াল জবাব নাই, একটাই
নবী সূত্র দেখিয়ে দিলেন একটাই লাইন, কি না মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লুফা আনহা গারাকা। আমার নবী বলছেন যে আমার আহলে বাইতের মিসাল, আমার আহলে বাইতের দৃষ্টান্ত নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর জাহাজের মতো। নূহ নবীর জাহাজে যারা সওয়ার হয়েছিল তারা মুক্তি পেয়েছিল, যারা সওয়ার হয়েছিল না তারা ডুবে মরেছিল, গারক হয়েছিল, ধ্বংস হয়েছিল। নবী বলছেন আমার আহলে বাইতের মিসাল নূহ নবীর কিস্তির মতো, যারা তার আদর্শের উপরে থাকবে তারা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর তার আদর্শকে, আমার আহলে বাইতের আদর্শকে যারা ছেড়ে দেবে, যারা তাকাল্লুফ করবে, তারা ধ্বংস হয়ে যাবে, গারক হয়ে যাবে। বলে আহলে বাইত আবার কি? প্রতিটা জুম্মায় পড়ছি আর শোনাচ্ছি, কিন্তু কি হবে না আল্লাহ কোরআনে বলেছে না সুম্মুন বুকমুন উমনুন ফাহুম আছে, হ্যাঁ তাদের অন্তর কুলুপ, কানে কুলুপ, মনে কুলুপ, চোখে কুলুপ, চোখে পর্দা, কানে তালা, আর মনে শয়তানের চাকা। হাজার বললেও খুলবে। পুরো গ্লাস দিয়ে দেখা যাচ্ছে ভেতরে কত খাদ্য, জি। আর তালায় যদি চাবি থাকে, লক থাকে, ওই দেখাটাই সার হবে। তাতে ওই পড়াই সার, খুদবা পড়ছি সার, নেকির আশায়, ওই আশায় থাকো বাপু, অনেক হয়েছে, ওই আশায় থাকো, অনেক হয়েছে। বলতে এগুলো ড্রেস আমিও সেজেছি, আপনিও সেজেছেন। সাজগোজ না হলে আবার মানানো হয় না। আপনার বাড়িতে দাওয়াত দেবেন, একটা কার্ড দিয়ে আসবেন, যদি গামছা গাইতে খেতে আসে আপনার সম্মান থাকবে? জি থাকো, ছেঁড়া লুঙ্গি পরে। তো এই জন্য সমাজের কিছুটা মান রাখতে গিয়ে পোশাক পরতে হয়, ঠিক কথা, কিন্তু আল্লাহর জন্য যে পোশাক পরি, ওই পোশাকটা যদি আহলে বাইতের আদর্শের উপরে না হয়, তাহলে কিন্তু ওই পোশাকটা সার্কাসের চকারের থেকেও নিকৃষ্ট পোশাক হবে। বাজান, যদি আহলে বাইতের আদর্শকে ছেড়ে যদি হুব্বা জুব্বা দেখানো হয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না আল্লাহ বললেন আমি নূর। কেমন নূর? তার নূরের মিসাল দিচ্ছেন, মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি সুজাজা। আল্লাহ বলছেন তার নূরের মিসাল। আল্লাহ নূরের মিসাল দেখুন, আল্লাহ নূরের দৃষ্টান্ত একটি তাক, সেই তাকে একটি প্রদীপ, সেই প্রদীপটি স্বচ্ছ কাঁচে ঘেরা। আচ্ছা বলেন, আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? স্রষ্টা। তাকটা কি স্রষ্টা না সৃষ্টি? তাক সৃষ্টি। প্রদীপটা সেও সৃষ্টি। তাহলে তাককে রাখার জন্য, প্রদীপটাকে রাখার জন্য তাক ওসিলা। আল্লাহ নিজের নূরকে প্রকাশ করার জন্য তাকের মিসাল দিচ্ছেন। তাহলে আল্লাহ নিজের নূরকে প্রকাশ করার ওসিলা হলো তাক, আর তাক প্রদীপকে রাখার ওসিলা। প্রদীপটি স্বচ্ছ কাছে ঘেরা, প্রদীপ জ্বলবে, তা আল্লাহর কি হাওয়ার এত জোর যে আল্লাহর প্রদীপ জ্বললে আল্লাহর ওই নূরকে হাওয়া নিভিয়ে দেবে? কিন্তু না। কেন না, প্রদীপ জ্বললে তাকে যদি কাঁচের মধ্যে ঘেরে জ্বালানো যাবে, হারকিন টিউবলাইট, এই যে পুরোটাই জ্বলছে, এর ভেতরে দুটো মিনার আছে, শুধু তার, জি। এই পাওয়ারটা জ্বলছে এখানে আর ওখানে, নেগেটিভ আর পজিটিভ, কিন্তু এখানে পুরোটাই কি বোঝা যাচ্ছে না দু জায়গায় জ্বলছে বোঝা যাচ্ছে? বোঝা যায় না কোথায় জ্বলছে, পুরোটাই আলো আলোময়, বোঝা গেল? তাহলে এই স্বচ্ছ কাঁচে ঘেরাটা আছে বলে ওটা আলো আলোময় হয়ে গেল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন দৃষ্টান্ত দিচ্ছেন, আল্লাহ নিজেকে জাহেরে আনছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেকে কেমন প্রকাশ্যে আনছেন দেখুন। তো আল্লাহ পাক তার নিজের নূরের মিসাল দিচ্ছেন, যে আল্লাহ তার নিজের নূরের মিসাল হলো একটি তাক। এখানে কিছু রাখলাম, তাকেতে একটি প্রদীপ, আর প্রদীপটি স্বচ্ছ কাঁচে ঘেরা। তাহলে মিসাল দিয়েছেন, তাহলে কি সত্যি তা? আল্লাহ উদাহরণ দিলেন। ছেলে বলছে, আব্বা সারা জীবন তো তুমি মজদুরি করে খাওয়াচ্ছ, জীবন ভর আমি ব্যালেন্স দেখতে পারলাম না, বড় আশায় আছি, বড় আশায় আছি আপনি আমাকে একবার চিড়িয়াখানায় নিয়ে যাবেন, বাঘকে দেখবো।
বাঘের ছবি দেখেছি কিন্তু জ্যান্ত বাঘকে দেখিনি। তো আব্বা সে আসার হলো না, আপনার তো আর উন্নত পয়সা জমে না আর হচ্ছেও না। তো বাঘটা কেমন ছবিতে দেখলে তো হবে না, ওই রকম কি বাঘটা কেমন ছবির বাঘকে ধরা যায়, সেই বাঘটা কেমন একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? উদাহরণ দেন, আমি হয়তো একটু বোঝার চেষ্টা করবো। তো বাড়িতে পোষা বিল্লি ছিল, বেড়াল। তো বেড়ালকে ধরে বলছি ওরে বাঘ, বাঘটা বেড়ালেরই মতো, তবে বেড়ালটা ছোট, বাঘটা বড়। তবে বাঘের কাছে যাওয়া যায় না, বেড়ালকে ধরা যায়, কিন্তু বাঘকে ধরা তো দূরের কথা, যাওয়া যায় না, গিলে ফেলবে, চিড়ে দেবে, চেয়ে দেবে। জি হ্যাঁ, তাহলে বাঘ বোঝানো গেল। তা আল্লাহ বেড়ালটা কি বাঘ? বেড়ালটা কি বাঘ না, উদাহরণ। তাহলে আল্লাহ বোঝালেন যে আমার নূরের মেশাল তার, তাহলে কি নূরের মেশাল কি তার? তাহলে কি প্রদীপ? কি তাহলে কি স্বচ্ছ কাছে ঘেরা এই কাজ? মেশালটা দিয়ে দিলেন। আহা কি না, আমি যত ওহী নাজিল করেছি নবীর সিনাতে রেখেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো না, পীর হলো প্রদীপ, ওখানে আমার নূর জ্বলছে, আর মাথা থেকে পাবো তো সারা মকাম স্বচ্ছ কাছে। ইয়ারে আমি আল্লাহ আমার নকশা মুহাম্মদকে ঘিরে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ সূরা মায়দার 15 নম্বর আয়াত দেখে নেন। আল্লাহ বলছে আমি নূর, তা আমি নূর কেমন এসেছি? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহ হতে তোমাদের কাছে এসে গেছে নূর, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছিল নূর নেগেটিভে, মুহাম্মদ পজিটিভ নূর এসে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। মানে মুহাম্মদকে ধরা মানে আল্লাহর নূরকে ধরা। ওয়া কিতাবুম মুবিন। আরেকটা কথা শেষে আয়াত সমাপ্ত করতে গিয়ে কি বললেন? ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। তাহলে আল্লাহ তার নবীর উপরে কিতাব দিয়ে দিয়েছে। জি, তাহলে যাহা কিছু আছে আল্লাহ বলেছেন যাহা কিছু আছে আমার কিতাবে আছে, আছে তো। তো যদি কিতাব নবীকে দিয়েই দিলেন, তো কিতাব দেখে নবী বলেছেন না? আবার কিতাব দেওয়ার পরেও জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়েছে নবীকে দিলেন, পরে নবী আবার বললেন তুমি থাকবে তো? জি, কোরআন পড়তে পড়তে প্রশ্ন করি, সূরা মক্কিতে দেখুন, সূরা মাদানিতে দেখুন, বহু জায়গায় আল্লাহ বলছে আমার নবীকে কিতাব দিয়েছি। তো কিতাব যখন দিয়ে দিয়েছে, বিধান দিয়ে দিয়েছে, তাহলে আল্লাহর যা বিধান নবীর মধ্যে এসে গেছে, তাহলে তারপরেও আবার নাজিল হয়েছে, সেটা কোন বিধান? সেটা কোন কিতাব থেকে নাজিল হলো? সেটা কোন কোরআন থেকে নাজিল হলো? সেটা কোন কিতাব থেকে নাজিল হলো? প্রশ্ন আসে না? হ্যাঁ, তাহলে আল্লাহ দূরে কত, সামনে কত? রুহুল কুদ্দুসকে বুঝি কতটা? জিবরাইল বয়ে আনে, সেই জিবরাইলের নামটা কি? সেই জিবরাইল কোন ধাতু থেকে তৈরি? সেই জিবরাইলের সত্তাটা কি? না, সেই জিবরাইল হলো রুহুল কুদ্দুস, পবিত্র রূহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের কাজ আজ আছে না নেই? যতদিন পর্যন্ত ওলি থাকবে জিবরাইলের কাজ আছে। রুহুল কুদ্দুস যে ওলির মধ্যে নেই সে ওলি হতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ তাকে রুহুল কুদ্দুস দিয়েছে, আর নবী মুহাম্মদ তাকে ওলিদেরকে রুহুল কুদ্দুস দিচ্ছে। মানে নবী মুহাম্মদ থেকে অলির মধ্যে পৌঁছাতে গেলে আলীর তার থেকে আসতে হয়। রুহুল কুদ্দুস জিবরাইল ঢুকছে আর বেরোচ্ছে। আহলেবাদকে বুঝে গেছি বাপ আমার। তাহলে আল্লাহর নূর বুঝতে গেলে নূর মুহাম্মদকে ধরতে হয়, আর নূর মুহাম্মদকে বুঝতে গেলে আহলেবাদকে জানতে হয়।